রেডি। নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের আয়োজনে ভারত রং মহোৎসবে বিশ্ব জন রং উৎসবে আমরা পারফর্ম করতে পারছি, এটা আমাদের কাছে খুব খুশির খবর। ভারত সরকারের আনুকূল্যে আমরা যে এই কাজটা করতে পারছি, এটা একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে। আমাদের মতো বহু নাট্য দল যারা এই পারফর্মটা করছে, তাদের কাছে কিন্তু এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে থাকবে। তাই আমরা খুব খুশি। রানীকুঠি জীবনকাঠি কলকাতার পক্ষ থেকে তাদের মহড়া কক্ষে আজ কেন্দ্রীয় সরকারের সমস্ত নিয়ম মেনে আমরা কাজ করছি। নাট্যশিল্পীরা আমাদের রিহার্সাল রুমে নাটক পঞ্চম বেদ আপনারা সকলে একটু দেখবেন। ধন্যবাদ। তাহলে এতক্ষণে পূর্ব রঙের সমাপ্তি ঘটল। এবার এতদিন তোমরা যা শিখেছো তার অনুশীলন করা প্রয়োজন। মাথায় রাখবে, এ কিন্তু এক ভারী কঠিন পরীক্ষা এবং এতে যেন বিন্দুমাত্র ত্রুটি না ঘটে। বেশ, যথাযথ চেষ্টা করব। শুরু করো অনুশীলন। অনুশীলন শুরু করো। এই দাঁড়াও। নাট্যশাস্ত্র রচনার সেই আদিকাল থেকেই আমাদের মনে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্ন, সেই জিজ্ঞাসা নিরসনের জন্য আপনার কাছে আসা হবে। বাহ, এই তো ভালো কথা। তোমরা বসো। ধন্যবাদ। বসো, তোমরা অনুশীলনের প্রস্তুতি নাও। ভালো তো, ভালো হেতুতে এসছো। বলো তোমরা কি জানতে চাও, কি প্রশ্ন? নিঃসংকোচে বলো। মুনিবর, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো কেমন করে, আর এর উদ্দেশ্যই বা কি? মুনিবর, খুব ভালো প্রশ্ন। দেখো বৎস, এই প্রশ্ন শুধু কিন্তু নাটক নয়, আমাদের মনুষ্য জীবনের সার মর্ম অনুধাবনের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শোনো, ওই ত্রেতা যুগে যখন মানুষের লোভ, লালসা, কাম মানুষকে, মনুষ্য জাতিকে একদম ভয়ানক এক সংঘর্ষের পথে অগ্রসর করছিল, সেই সময় দেবরাজ ইন্দ্র নিরুপায় হয়ে ব্রহ্মাদেবকে প্রার্থনা করেন যে ব্রহ্মাদেব এমন এক মাধ্যমের সৃষ্টি করুন, করা কি যায় না, যার মাধ্যমে একসাথে সমস্ত কিছু দৃষ্টিত এবং শ্রুত হয়, এবং তার ফলস্বরূপ উঠে আসে নাটক, এমন এক মাধ্যম যা একই সাথে দৃষ্টিত ও শ্রুত হয়, যার মাধ্যমে মানুষ অর্থ, সত্য ও মোক্ষের পথে যেতে পারে। সকল সৃষ্টির সমাবেশ, হ্যাঁ, মোক্ষের পথে যেতে পারে। সকল প্রাণীর প্রতিনিধি এক বলা। একদমই তাই। তবে ঠিক এবং অলৌকিক, একদমই তাই। তবে বৎস, তোমরা যখন এমন প্রশ্ন নিয়ে এসছো, তোমাদের এটাও মনে হতে পারে, ব্রহ্মার কথা বিশেষত যখন বললাম যে আমাদের চারটি বেদ, এটাই তো সকল জ্ঞানের ভান্ডার, সেখানেই তো লুকিয়ে রয়েছে জগতের সকল রহস্য, তাহলে এই বেদের আবার কি প্রয়োজন? এটাই ভাবছো তো? যথার্থভাবে যথার্থ। আসলে দেখো, এই নাট্যশাস্ত্র এমন এক জ্ঞান ভান্ডার যার মাধ্যমে ওই চারটি বেদের জ্ঞান সকলের কাছে সুলভ্য হতে পারে। নাটক এমন এক কলা যা সাধারণ মানুষ অনুশীলন করতে পারে এবং অনুশীলনের মাধ্যমে সত্যের পথে অগ্রসর হতে পারে। আর তাই তো ব্রহ্মাদেব চারটি বেদের তত্ত্ব সংমিশ্রণ করে তৈরি করলেন নাট্যবেদ। চারটি বেদের তত্ত্ব। হ্যাঁ, কিন্তু প্রভু, এই নাট্যশাস্ত্র কি কেবল দেবতাদের জন্য? তার আগে জানতে চাইবেন এই চারটি বেদের তত্ত্ব কি কি? প্রভু, আমাকে ব্যাখ্যা করেন। আমাকে দেখতে চাইবে তা কেমন? অবশ্যই অবশ্যই। সুমিত্রা, ও দিদি তোর কেমন পাগুলা লাগে না, ফুলার গড়া ফুটলে ফুলা ধরে না। ওই দেখো, ওই সেই পবিত্র কুণ্ড যেখানে এসে দেবী স্নান করতেন, পাখিরা সব পূজন করত, আর তার সখীরা
এই নাট্যশাস্ত্র। প্রভু, এই কি কেবল দেবতাদের জন্য? হ্যাঁ, তুমি এই প্রশ্ন করেছিলে বৎস, একেবারেই নয়। জানো, তোমার এই প্রশ্ন রাক্ষসগণ করেছিলেন স্বয়ং ব্রহ্মাদেবের কাছে। উত্তরে ব্রহ্মা কি বলেছিলেন জানো? কি বলেছিলেন? বলেছিলেন না, নাটক এমন এক কলা যা সকলের জন্য। আর সত্যি তো তাই, নাটক এমন এক কলা যার মাধ্যমে মানুষ, প্রেত, যক্ষ, রাক্ষস, দেব, দেবী সকলের সুখ দুঃখের, শুভ অশুভ সমস্ত কর্মের এক প্রকাশ্য দৃশ্যকাব্য উন্মোচিত হয়। আর এমন এক কলা যার মাধ্যমে ওই প্রত্যন্ত হতদরিদ্র মানুষেরা, দুঃখী ক্লান্ত মানুষেরা প্রশান্তি অর্জন করতে পারে। আর এমন এক বেদ যার মধ্যে সমস্ত ভাব রস সকল সৃষ্টির সমাবেশ ঘটে। সকল সৃষ্টির সমাবেশ? হ্যাঁ, সমস্ত প্রাণীর প্রতিনিধি এক অদ্ভুত কলা কিন্তু এই নাট্যশাস্ত্র, এই নাট্যবেদ। আর তাই এই নাটককে কিন্তু বলা হয়, কি বলা হয় বলতো? কি বলা হয়? সমস্ত কলার সঙ্গম। সমস্ত কলার সঙ্গম। হ্যাঁ, তার মানে মনুষ্য জন্মের প্রক্রিয়ার মতো। তার মানে তো প্রভু আমাদের শ্বাস প্রশ্বাসের মতো এই কলা। হ্যাঁ, চমৎকার। অথচ দেখো কি মজার ব্যাপার, এই কলাকে কেউ কিন্তু তেমন গুরুত্ব দেয় না। কেন? দেখো বৎস, এর উত্তরে আমি এটুকুই বলতে পারি যে আমরা তো শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের কর্ম, শিল্পই আমাদের জ্ঞান ধ্যান। দেখো, আমরা শুধু অনুশীলন করতে পারি, বরং নীতি নির্ধারকদের আরো সচেতন হতে হবে। দেখতে হবে যাতে আমরা আরো অনুশীলনের, আরো পরীক্ষার, আরো প্রস্তুতির উপায় পাই, সুযোগ পাই। কারণ মনে রাখতে হবে, নাটক কিন্তু এমন এক কলা যা সমস্ত ভৌগোলিক সীমা, জাতি, ধর্ম, সমস্ত ভেদাভেদ অতিক্রম করতে পারি। তাই না? তাহলে দেখো, নাটক আমাদের জীবনে কতটাই গুরুত্বপূর্ণ। তাহলে নাট্যশাস্ত্র কিন্তু সেই বেদ, পঞ্চম বেদ। কিন্তু আমার মনে একটি প্রশ্নের উদয় হচ্ছে যে চারটি বেদ তো আছে, তাহলে আবার পঞ্চম বেদের কি প্রয়োজন? ওই যে বললাম গোড়াতেই, বৎস মন দাও, শ্রবণে মন দাও। আমি যে বললাম যাতে সুলভ্য হয়ে ওঠে সকলের কাছে। আর দেখো, তাই কিন্তু আস্তে আস্তে হয়ে উঠছে। বর্তমানে নাটক কিন্তু সেই কাজই করছে। এই জাত, ভৌগোলিক অবস্থান সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের মানুষের মানবিকতার কথা বলছে। আর এমন এক পরিস্থিতি যদি তৈরি হয়ে ওঠে ক্রমানুসারে, তাহলে কিন্তু সেই দিন আর দূরে নয় যখন নিঃসন্দেহে আমাদের পৃথিবী একেবারে স্বর্গ হয়ে উঠবে। নিঃসন্দেহে প্রভু, শিল্পহীন সমাজ তো পশুদের সমাজ। দেখো, সমাজ শিল্পীদের তার প্রাপ্য সম্মানটুকু দেবে, সেই আশা নিয়েই তো আমার নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদের নামাঙ্কন। পঞ্চম বেদ অর্থাৎ সকল বেদের সংমিশ্রণ। ঠিক, সকল জ্ঞানের বেদ। বৎসরা, তাহলে আশা করি তোমাদের মনের সংকোচ আমি দূর করতে পেরেছি। অবশ্যই। তাহলে এসো এবার বৎসগণ, আমার এই শিল্পী পুত্র পুত্রীরা তোমাদের জন্য, তোমাদের স্বাগত জানানোর জন্য এক নাটক অনুশীলন করেছে। এবার তোমরা তাই উপভোগ করবে।